নবী আলাইহিস সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন? কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট। এবারে কারো কোনো দ্বিমত নাই। 6 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে কোরবানি করা যাবে? উত্তর হলো, ঈদের নামাজ যখন পড়া হবে, যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই কি করা যাবে? কোরবানি করা যাবে। আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না? কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরই কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এ হলো কোরবানির সময়। এরপরে আসি 7 নম্বর প্রশ্ন, রাতে কি কোরবানি করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, রাতে কোরবানি করাকে উলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো, কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান। এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে। রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে। এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতের বেলায় মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে, অর্থাৎ এই দিনগুলোতে আর কি, যে দিনগুলোতে করা যায়। এরপরে আসি 8 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? তো এর উত্তর হলো, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। 9 নম্বর প্রশ্ন হলো, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? কি বলেন? গাভী এবং ষাঁড় দুইটা দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে। গাভী দিয়েও দেওয়া যাবে, ষাঁড় দিয়েও দেওয়া যাবে। 10 নম্বর প্রশ্ন হলো, পশুর বয়স কত হতে হবে? কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর?